পান্তা ভাত কিভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে? ভাত ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত বিপজ্জনক হলেও পান্তা ভাত কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সামগ্রিকভাবে সাহায্য করতে পারে। তবে পান্তা ভাতের ছোট্ট একটি সমস্যা আছে, সেটা দূর করতে পারলে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে পান্তা ভাত একটি সেরা খাবার হয়ে উঠতে পারে। আসুন প্রথমেই জানা যাক পান্তা ভাত কিভাবে আপনার ব্লাড সুগার কন্ট্রোল করবে, তারপরও তার সমস্যাও দূর করা যাবে। আলোচনা শুরুর আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। এবার পান্তা ভাত কিভাবে আপনার সুগার কমিয়ে রাখবে জানা যাক। 1. ভাতকে 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার মতো প্রোবায়োটিক ভাতের স্টার্চকে ভেঙে ল্যাকটিক অ্যাসিডের মতো জৈব অ্যাসিডের সৃষ্টি করে। এর ফলে দুটি ঘটনা ঘটে। 1. ভাতে স্টার্চের আনুপাতিক পরিমাণ কমে যায়। 2. ভাতে জৈব অ্যাসিড বেড়ে যাওয়ায় আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোসাইডেজের মতো স্টার্চ পরিপাককারী এনজাইমের কার্যকারিতা কমে যায়। ফলে পান্তা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়। এই জন্যই পান্তা ভাত ভাতের থেকে অনেক কম ব্লাড সুগার বাড়ায়। 2. ফার্মেন্টেশনের ফলে পান্তা ভাতের রেজিস্ট্যান্স স্টার্চ বেড়ে যায়। রেজিস্ট্যান্স স্টার্চকে আপনার অন্ত্র পরিপাক করতে পারে না। পান্তা ভাতে শুধু রেজিস্ট্যান্স স্টার্চ বাড়ে এমন কিন্তু নয়, তার সাথে আনুপাতিকভাবে ফাইবারও বাড়ে। এই জন্য ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমে যায়। ফলে সুগার কমানোর উপায় হিসেবে ভাত আরও কার্যকরী ভূমিকা নেয়। 3. ভাতে বেশ ভালো পরিমাণ খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিডায়াবেটিক উপাদান থাকে, কিন্তু ভাতের মূল সমস্যা হলো এতে ফাইটিক অ্যাসিডের মতো অ্যান্টি নিউট্রিয়েন্টসও থাকে। ফলে ভাতের খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের একটা বড় অংশ আটকে থাকে, রক্তে শোষিত হয় না। কিন্তু ফার্মেন্টেশনের ফলে পান্তা ভাতে অ্যান্টি নিউট্রিয়েন্টস অনেকটাই কমে যায়। ফলে পান্তা ভাত সুগার কমানোর উপায় হিসেবে আরও বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে। মানে পান্তা ভাত ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ভাতের থেকে অনেক ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আর কি, মনের সুখে পান্তা ভাত খেতে থাকুন। না, এই ভুলটা কখনোই কিন্তু করবেন না। পান্তা ভাত অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে ভাতের থেকে অনেক ভালো, তাই বলে পান্তা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স এত কম না যাতে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে পান্তা ভাতের 100% উপকারিতা আপনি তখনই পাবেন যখন ডায়াবেটিস ডায়েটের 1:4 নিয়ম মেনে চলবেন। এই নিয়ম অনুযায়ী আপনার থালা বা প্লেটের 4 ভাগের মাত্র 1 ভাগ পান্তা ভাত থাকবে, বাকি 3 ভাগের 2 ভাগ শাক, সবজি, মাছ, ডিম, ডালের মতো প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ খাবার থাকবে। পান্তা ভাত আপনার সুগার তো নিয়ন্ত্রণ করবেই, তার সাথে করবে আরও বড় একটি কাজ। সেটা জানতে আপনাকে বাম দিকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে।